হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আজ আমি আপনাদের সাথে পেঁয়াজ রসুন ছাড়া একটা মশলা ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করে নেব। মূল রান্নাটা শুরু করার আগে কিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। একটা বাটা মশলা তৈরির জন্য একটা বাটিতে 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর 5-6টা কাজু বাদাম নিয়ে একটু জল দিয়ে মিনিট 10 ভিজিয়ে রাখবো। এরপরে এর সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নেওয়ার পরে এই রান্নার মূল উপকরণ ঢ্যাঁড়সের মধ্যে আমি কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব। 2 টুকরো করে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য মৌরি আর 1 চামচ বেসন। ঢ্যাঁড়সের সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। সামান্য সর্ষের তেল এর মধ্যে দেবো যাতে ঢ্যাঁড়সের গায়ে মশলাগুলো ভালোভাবে বসে। মশলা ঢ্যাঁড়সের এই রেসিপিটা আমি করব পেঁয়াজ রসুন ছাড়া। আর এই রেসিপিটা খেতে এতটাই ভালো হয় যে যারা ঢ্যাঁড়স পছন্দ করেন না তারাও এটা ভালোবেসে খাবেন। বাকি রান্নাটা আমি কিভাবে করি তা জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর আমার বানানো মশলা ঢ্যাঁড়সের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। রান্নাটা শুরু করে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে মশলা মাখানো ঢ্যাঁড়সের টুকরোগুলো আমি ভালোভাবে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো মোটামুটি 80% সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। এবার এই ঢ্যাঁড়স ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা যাতে জ্বলে না যায় তার জন্য সামান্য জল দিলাম। তেলের মধ্যে এভাবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে রান্নার রঙটা খুব সুন্দর আসে। সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিগুলো 2-1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন। টমেটোগুলো সামান্য নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে সর্ষে, পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় মশলাটা যাতে কড়ার গায়ে লেগে না যায় সেজন্য মাঝে মধ্যে একটু করে জল দিতে হবে। কড়াইতে মিনিট 3-4 চাপা দিয়ে রাখলাম। এতে টমেটোগুলো একদম ভালোভাবে গলে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এই রান্নার গ্রেভিটা মাখা মাখা হবে, সেই অনুযায়ী জলটা দিতে হবে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কড়াইতে মিনিট 3-4 চাপা দিয়ে রান্নাটা হতে দেব। এতে ঢ্যাঁড়সগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সবশেষে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মশলা ঢ্যাঁড়স। এই রান্নাটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই বেশ ভালো লাগবে। রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।